লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, তুই শুকর আদায় করবি, ওয়া লাইন কাফারতুম, শুকর আদায় করবি শুধু তোরে ব্যবসায় ভালো খাওয়াইলে, তোর দল সারা জীবন ক্ষমতায় থাকলে, তোর পকেট ভরা পয়সা থাকলে, তোর সদা সর্বদা সুস্থ থাকলে, তোর এলাকায় সম্মান ভালো থাকলে তুই প্রশংসা করবি না। হালাকে সুখে দুঃখে আবার প্রশংসা করবি। আমি রব তোর প্রশংসার কারণে তোর নিয়ামতের সংখ্যা বাড়ায় দেব। ওয়ালাইন কাফারতুম, ভালো রাখছি খারাপ একটু ফেলাই দিছি, লগে লগে আমার না শুকরিয়া আদায় করলি, ইন্না আযাবি লাশাদীদ, তোর এমন কঠিন আযাবে ফেলবো তুই কল্পনা করতে পারবি না। কথাটা কার? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ যেটা পারে বান্দায় সেটা, বান্দায় যেটা চায়, আল্লাহ যেটা চায় না সেটা কোনোদিন, জোরে কন, আরো জোরে। জ্বলন্ত প্রমাণ ইলিয়াসুর রহমান জিহাদির সাথে স্টুডেন্ট লাইফে, ছাত্র জীবনে কত ভাইরা আমার একসাথে ছিলাম, লেখাপড়া করছি। সবার জীবনে ছিল বড় ডাক্তার হবে, আমার মতো বড় ছোট হোক বড় হোক বক্তা হবে। আল্লাহকে সবাই বক্তা বানাইছে। আমার ক্লাসের মধ্যে 300 ছাত্র ছিল, 300 ছাত্রের ভিতরে বক্তা হয়েছে আমি একজন, আর কেউ হয়নি। এ কলিজার ভাইরা আমার, আল্লাহ যেটা পারে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বান্দা সেটা পারে না। কথা বল, আরো জোরে। বান্দা যেটা চায়, আল্লাহ যেটা চায় না সেটা কোনোদিন সম্ভব হয় না। শুধু আমার দিকে তাকায় বলবেন, এই মাসটা হলো শাবান মাস। কি নাম? শাবান মানে কি? আপনারা শাবান কি ব্যবহার করেন? কি ওইয়াও কইতে পারো না, সাতার মাথাতে পারো কি? শাবান কি লেগে ব্যবহার করেন? কি জামা না চামড়া? বর্তমানে এক সাবান বেরিয়েছে বললাম, এটা বলে গোয়াশলি বর্ষা আছে না? তুমি জানো। আমার একজন পরশুদিন দেখাইতেছে, দেখেন সাবান, এটা বলে গোয়াশলি খালি ফর্সা। আমি তাহলে ভালা মালিক বেলাল যদি এই যুগে পাঠাইতো, বেলাল মনে ফর্সা হয়ে যেত। ঠিক না? ঠিক। টাটকা বদমাইশি কথা, টাটকা বদমাইশি। প্রত্যেকটা সাবানের ফেনা, অর্থাৎ সাদা সাদা যে ফেনাটা হয়, এটা এমনি সাদা থাকে। ঠিক না? ওটা শরীরে লাগাইলে এমনি ফেনা ফকফকা দেখা যায়। আরে ভাই, সাবান দিয়ে যদি ফর্সা হওয়া যাইতো, তাহলে দুনিয়ার একটা হাফসির লোক, নাইজেরিয়ান লোক কালো থাকতো না। ওরা বাংলাদেশ থেকে সব ট্রাক ভরে ভরে সাবান নিয়ে ওরা ফর্সা হয়ে যেত। ঠিক না? ঠিক। সম্ভব না। আমার মালিক কি বলে শোনেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে আমি যারে যে অভয় দিয়া, আমি যেটা মনোনীত করছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি যারে যেটা মনে করছি এই সূরত দিয়ে ওরে বানাবো, ওইটাই বেস্ট। ওটা আমি ইচ্ছা করছি, আমি তোর এইভাবে বানাবো, এটার পরে হাত দিস না। আমার মা বোন এটার পরে হাত দিয়া এই গুরুটারে সাজতে সাজতে একবারে কটা বান্দরের মতো বানায় হেলা। কথা কন না কেন? যেই মহিলা আমার আল্লাহর কুদরতে ভুরুর উপরে হাত দিবে, মাসলাটা ভালো করে বুঝেন। মহিলারা আইসে না ওয়াজে, আজকে কইলে আর আপনার এত টাকা লাগবো না সভাপতি সাহেব। হ্যাঁ, ভালো করে বুঝেন, আল্লাহর কুদরতি শরীরের উপরে যারা হাত দিবে, রব্বে কারীম মৃত্যুর সময় তাদের পুরা বডিটাকে গজবে ফেলাই দিবে। যদি কেন কেমনে গজবে ফেলবে? এক নম্বরে গজবে ফেলবে যখন চেহারা কেউ ফেরেশিয়াল করে। এই ফেরেশিয়ালের এক নাম্বার উদ্দেশ্য হলো তার গুনাহ কামানো। যদি কেন কেমনে ফেরেশিয়াল করে পার্লারে যায় সাইজা, শুধু স্বামীরে দেয় না। এই বুড়া চাচা কথা তো, তোমার স্বাস্থ্যবার বউজন সাজে তুমি দেহ না কুতকুতাইয়া চাইছে। হ্যাঁ ঠিক আছে, ভালো করে বুঝো।
কেন গুনামা গুনাই পালারে? এক নাম্বার হলো যখনই মহিলা সাজবে শয়তান তার মনের ভিতরে প্রবঞ্চনা দিয়ে বলবে তুই সাজছর কাল লাগা, সাজা ছিল স্বামীর জন্য ফরজ, সেইটা না কইরা তুই যখন পালারে দিয়ে সাজছর তোর কেমন দেখা যায়, অন্তত তবু এই বাজার দিয়া একটু ঘুরে আয় না, তোর কেমন দেখা যায়। কথা ঠিক না বেঠিক? কোন একটা মহিলা আমারে দেখাইতে পারবেন না, এমনকি হুজুরের বউ যদি হয়, আরে কোন বড় আলেমের বউ যদি হয়, সে যদি পালারে সাইজা আসে, তার নিয়ত এইটা থাকে না যে আমার স্বামীর 12টার পরে ঘরে আইবো হেরে দেখাবো, এই নিয়ত থাকে না। পালার মানে এই শরীর দেখে অন্য কেউরে দেখাবো। এই জন্যই শয়তান কয় অন্যরে দেখাবি, মরার সময় এর খেসারত তুই দিবি। কারণ মহিলাদের পুরা বডিটা দেখানো, অন্তত পুরো বডি তো দূরের কথা, চেহারাটাও যদি কাউকে দেখায়, গুনাহ মাপের নিয়ত কইরা আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটাকে কিয়ামতের মাঠে আগুনের সেলুন দিয়ে পুরো চেহারাটা পুরাই ফেলবে। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, আল্লাহ কি বলে শুনেন, তালফাহু উজুহাহুমুন নার। তালফা মানে থাবা, উজুহ মানে চেহারা। আমি জাহান্নামের আগুন দিয়া আর চেহারাটাকে একবারে পোড়ায় দিব। আল্লাহ এই গজব থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। এদের আওয়াজ বাড়ায় না, ভিতরেরটা বাইরে যাওয়া আমার দেহের পিছনে নেড়ে লাগা। মাস্টার বাড়া, টন্ডা বাড়া হালকা, আর একটু আর একটু আর একটু, ঠিক আছে। কোন যেন না করে পর্যন্ত তোর মানটা মারহাবা বলেন। এদের সময় হাতে রাখতে লাগে শিক্ষা দিয়ে ফাটা হইলে ফাটুক। আল্লাহ 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 আল্লাহ। শাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হওয়া। পরিষ্কার হয়ে রমজানে ঢুকবেন। একটা কোরআন শরীফ নিয়ে আসো তো। এই পরিষ্কার হয়ে রমজানে ঢুকবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রতিটা রোজা আপনার কবুল হবে। মারহাবা বলেন। বাজানরে রোজা এমন একটা শব্দ, রোজা মানে একবারে বাঁকা জিনিসটারে পুরায় সোজা করা। সম শব্দের অর্থ হলো বাঁকা জিনিসটারে, জোরে কোন, আরো জোরে। এখন যদি কোন এই সম এই রোজার অর্থ যদি বাঁকা জিনিসটারে সোজা করা, তাহলে আমি বাঁকা হইলাম কবে আর সোজা হব কবে? রোজা শব্দের অর্থ একটা জিনিসকে পোড়ায়া। দেখবেন আগে আমার বাপসা ছাড়া, এখন তো মাশাআল্লাহ মেশিনে সবকিছু করে, আগে বাপসা ছাড়া নৌকা বানাইতে যাই একটা কাঠ বাঁকা করতে যাই আগুনে পোড়া দিত। কথা কর না কেন? একটা বাঁশের লাঠি বাঁকা করতে যাইয়া আগুনে পোড়ায় পরে আস্তে আস্তে সোজা করতো, বাঁকা করতো, তাই না? আল্লাহ সেই শব্দ বলে সিয়াম আর সাওম, বাঁকা জিনিসটারে সোজা করা। অর্থাৎ 11 মাস গুনাহ করতে করতে বডিটারে বাঁকা বানিয়ে ফেলাইছে, ধনকের মতো বাঁকা হয়ে গেছে। এইটারে 1 মাস রোজা রাখা আমি রব তোরে সোজা করে দিব, তুই হাসতে হাসতে জান্নাতে যাবে। এবং আমি তোরে কি কইছি জানোস? রোজা থাকার কারণে রোজাটা শুধু আমার জন্য। আমি আল্লাহ জীবনে খাই না, তুইও এই বছর 13 ঘন্টা খাবি না। জোরকান মারহাবা। আমি আল্লাহ জীবনে বিয়ে করি নাই, বউ নাই, বাসর ঘর করি নাই, বিবি নিয়ে ঘুমাই নাই, তুইও 13 ঘন্টা বউ নিয়ে ঘুমাবি না, আমি জানি। আমার ডরে জানোস তুই বিবির সাথে ঘুমাইলে ফাহেসা কাজ যদি হয়ে যায় তো রোজাটা নষ্ট হয়ে যাবে, তুই জানোস। আমার ভয়ে বিবির সাথে তুই মোলাকাত হইছে, ঘুমাইছো এক খাটে, বিজির দিকে একবারও ফিরে থাকাস নাই, কারণ তোর অন্তরে আমি মওলার ভয় ছিল। কথা বল না, তুই বাথরুমের মধ্যে ঢুকছো, পানির পিপাসায় তোর কলিজাটা শুকায় গেছে, ইচ্ছা করলে টিবল ছেড়ে 1 গেরা পানি ধরে তুই পেট ভরে খাইতে পারতি। ওখানে আমি সারা তোর বিবি বাচ্চা কেউ ছিল না, তুই পানিটা পান করস নাই একমাত্র আমি রবের ভয়ে। ঠিক না? ঠিক।
আজ থেকে 30-40 বছর আগে। এ ভাই এ হলেন এই যে লাম্বা ভাই বলেন কি কইল? সমস্যা ঠিক আছে, আল্লাহ কবুল করে জোরকানা আমিন। দুই বেটা একসাথে যায় না, আল্লাহ ভাইরে হেদায়েত নসিব করে জোরকানা আমিন। ওয়াজ শুরু করলাম, আধা ঘন্টা ভাই উঠে হেঁটে গেল। এরকম যাবেন নাকি অনেকে? তাহলে কোন এখনই যান, ওয়াজের মাঝখানে উঠে যায় ইনশাল্লাহ। বলেন তো আজকে যে কথাগুলো বলবো সারা বছর এই কথাগুলো আমি ইলিয়াস রহমান জিহাদি বলি না। 11 মাস নয় 12 মাস আমরা ওয়াজ করি। 12 মাসের ওয়াজ 12 কোয়ালিটির হয়। কথা বলেন না কেন? রমজান আর মাত্র 9টা দিন মাঝখানে বাকি আছে। যদি শাবান মাস 30 তারিখ হয়, 30 দিনে যদি হয়, মাঝখানে আর মাত্র 9টা দিন বাকি আছে। এরপরে আপনার দরজায় রমজান টোকা মারবে আর বলবে আনা শাহরুন আযীম শাহরুন যাল্লা মুবারাকা শাহরুন আযীমা শাহরুন মুবারাকা শাহরুন আযীমা যাল্লা শাহরান মুবারাকা। রমজান নিজে বলবে, আল্লাহু আকবার বলতে পারলেন না? এই রমজান মানে আপনার খালাতো ভাই রমজান না। একজনে কইছে, এক হুজুর ওয়াজ করছে জুমার দিন রোজার 1 সপ্তাহ আগে, ভাই সবাই ভালো হয়ে যান, রমজান কিন্তু আসতেছে, নাহলে কিন্তু আড্ডি গুড্ডি ভেঙে লাগবে রমজানে। মাদ্রাস সব কয় আমার বাড়ির সামনে দিয়ে রমজান যাবে আর আমার আড্ডি ভাঙবে। নাতি পুতারে কইতেছে, দেখ কোন ফাঁদ দিয়ে যায়, জিগাবি সবাই রমজান কেডা। একজনের কপাল খারাপ হয়ে গেছে, সে ধামা করে বাজার করে নিয়ে আপনার ওই বাজারে যাইতেছে আর বাড়ির সামনে দিয়ে মাত বাড়ির সামনে দিয়ে। তোর নাম কি রে? কারো রমজান। কাদিগায় তোরই তো খুঁজতেছে আমার দাদাই, পিডাইয়া লুলা বানাইয়া ঘরের মধ্যে হয়তো দিছে। সালিশি করছে, কি লেগে মারছে নিরহ মানুষটারে। ও আইবো আমার ঠ্যাং ভাঙবো, তার আগে ওরে ভাঙিয়ে থুয়ে দিছি। কই কে কও না রমজান? বাজানরে দিলটা নরম করবেন। যদিও হাসির রহস্যে বললাম গো বাবা, রমজান এমন একটা শব্দ, বাঁকা জিনিসটারে সোজা করা। আসসাউমু লি ওয়া আনা আজিজি বি, বান্দা রোজাটা আমার জন্য রাখবি। আমি মালিক তোরে ইফতারির আগে এমন একটা পুরস্কার দিব, ইফতারিটা সামনে নিয়া ঠান্ডা বরফ মিশ্রিত পানি লয়ে 1 গ্লাস শরবত খাবি। ইচ্ছা করলে তুই ইফতারির আধা ঘন্টা আগে খেয়ে ফেলতে পারতি, কিন্তু তুই যখন খাস নাই রে বান্দা, আমি মালিক বুঝিয়া ফেলছি। তুই আমার ভয়ে খাস নাই। এই জন্যই তো আমি হাদিসে কুদসিতে বলছি, আসসাউমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বি, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। হে বান্দা, তুই জানোস না কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, সব মানুষগুলা জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবে, কিন্তু একমাত্র ওই মানুষটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, যেই মানুষটা বাঁকা হয়ে গেছিল গুনাহ করতে করতে, রোজা দিয়ে সোজা হয়ে গেছিল। আমি আল্লাহ তারে কোনদিন জাহান্নামের আগুনে স্পর্শ করাবো না। রোজাটা রাখার দরকার আছে না নাই? এই চাচা ঘুমাইয়েন না, কালকে ঘুমাইলে আপনার কেউ ডাকবো না। অন্তত আওয়াজ দিয়ে বলেন, রোজা রাখার দরকার আছে না নাই? জোরে কর, আছে? রাখবেন? সবাই রাখবেন ইনশাআল্লাহ? বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো। যারা রোজাটা রাখবেন, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, যারা 30টা রোজা রাখবে, সে 30টা রোজার কারণে কিন্তু সে 30টা সওয়াব পাবে না, একটা রোজা 70টা পাবে। তাহলে 30 রে আপনি 70 দিয়ে গুণ দেন, কত হয়? 2100। জোরে কোন কত? তাহলে রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার নিচে যায় কই বেটা, হ্যাঁ বই কই বাকা। আমি আবার বলছি, রোজা রাখবেন 30টা,
সওয়াব পাবেন 2100। বছর কয় দিনে? 300। জোরে কম 300। আপনার কথা কন, চুপ করে চেয়ার বসে আপনার ওদিক বেড়া রাখতে চাই যে এরা কয়টি? 300। 300 গুলিস্তান দেয় না 7 বেচে, যেটা ধরবেন 100 বাইচা বাইচা 100, তুমিও কাল 365। 300 বছর কয় দিন? 65 বা 64, ভালো করে বুঝছেন? তাহলে বছর হলো আপনার 365 দিন, আর রোজা রাখছেন এক মাসে 2100, তাহলে আপনার বোনাস তো রয়ে গেছে আরো অন্তত 1600। ওই সুন্দর রেজাল্ট বের করে 1635টা রোজা আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে বছরে। জোরে 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 জোরে। যারা 30টা রোজা রাখবেন 1635টা রোজা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে বছরে। সব খরচ করার পরও 1635টা থাকবে। আমার আল্লাহ বলেন, আমি যে তোর পুরস্কার নিজের হাতে দেবো কেন জানোস? একমাত্র একটা 70টা পাবি। এই জন্য যে বদমাশ গুলো রোজা রাখবে না, সারা জীবন রোজা রাখলেও একটা রোজার শূন্যস্থান পুরো করতে পারবেন না। এই জন্যই তো আমার আল্লাহ কইছে। অতএব বলেন রোজাটা ভাঙা যাবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। কালকে 2টা প্রোগ্রাম ছিল, রাত্রে মাগরিবের পর একটা, ইশার পর একটা। আমার দিকে তাকান। আজকেও জুমার পরে বয়ান ছিল আরিফ বেনের হাবিব আমার এক জায়গায় হিমায়তপুর স্ট্যান্ডে। ওখান থেকে আসছি। কলিজার ভাইরা আমার, তো আমি যখন মাগরিবের পর ওয়াজ করে ইশার আজান দিয়ে নাইমে যাইতেছি আর এক জায়গায় মাদারীপুর সদরে, ইন্টিমিট টাইমে 80 বছরের একটা বুড়া আমার ওই বাজানের মতো। আমি যখন বলছি কে কে রোজা রাখবেন 30টা, সওয়াব পাবেন 2100, ওই বাজান কাঁদতে 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 আমার সামনে এসে স্টেজের কাছে, বাবা তুমি আমার ছেলের বয়স, বাপ তুমি না কইছো 30টা রোজা কে রাখবেন? বাবা আমার তৌফিক নাই, কে ডাক্তার আমার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে আপনার রোজা রাখা যাবে না, আপনার সেই বডির কনস্ট্রাকশন সেরকম স্বাবলম্বী নাই, আপনি রোজা রাখলে অসুবিধা আছে, আপনি অসুস্থ হয়ে যাবেন। বাবা আমি এখন কি করব? আমি যে তোমার হাতে চোখের ওয়াদা দিছে আমিও রাখবো। আমি তারে বুঝ দিয়ে বললাম, বাবা আপনি যে নিয়ত করছেন না 30টা রোজা রাখবেন, ডাক্তার লিখে দিছে আপনি রাখতে পারবেন না, রোজা রাখলে আপনি অসুস্থ বেড়ে যাবে। বাবা ডাক্তারের কথা শোনো, আল্লাহর হুকুম। তবে বাবা আপনি রোজাটা রাখতে পারেন নাই, অসুবিধা নেই, সে দিয়ে 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 আর মালিকের কাছে কাঁদতে থাকেন। দেখেন আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নেই। রোজার এখনো 10 দিন আছে বাবা, আপনার আল্লাহ সুস্থ করে দিতে পারে। কথাটা বলতে পারি দেখে কি পুরো খতখত করে ছোট বাচ্চার মতো কান্দে আর চাদর দিয়ে চোখ মুছে। কলিজার যুবক ভাইরা, তোমাদের যাদের শরীরটা সুস্থ আছে এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিছু থাকতে পারে না। তোমার বডি ঠিক থাকার পর যারা রোজাটা রাখবা না, সেদিন তুমি আফসোস করবা যেদিন তোমাকে ডাক্তার রোজা রাখতে নিষেধ করবে। সেদিন বুঝবা যে রোজাটা আমার জন্য কত বড় নেয়ামত ছিল। আমি হেলায় খেলায় মাত্র একটু কলেজে পরীক্ষা দিতে যাব, কলেজে আমি রোজাটা নষ্ট করে কলেজে পরীক্ষা দিতে যাই। আর আমাকে মা বোনরাও আছে, আমার পোলার সামনে পরীক্ষা, পরে ডাকিস না, আর পড়ার মতো গজব পড়বো রোজা রাখলে। কথা বল না কেন? হালাকে তুমি জানলা না এই রোজার মাসে নিজে বলতেছে শাহরুন আজিম, শাহরুর রহমা, আউয়ালুর রহমা ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখিরি ইতকুম মিনান নার। এই বান্দা তুই জানোস না আমি 3 ভাগে বিভক্ত হইয়া তো এই দুনিয়া আইছি। 1 নম্বরে প্রথম 10 দিন রহমা, মাঝখানের 10 দিন মাগফিরা, লাস্টের 10 দিন জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেয়া। আমি এমনি এমনি আসি নাই, 3টে ভাগ লই আইছি বান্দা। মনে রাখবি 30টা রোজা রাখা যারা রাখবি, আমি কবরে তোর বডি গেট হয়ে ঢুকবে। আর সিয়ামু সুন্নাহ, আর সিয়ামু সুন্নাহ রোজাটা হলো তোর জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য ডাল শুরু। সুবহানাল্লাহ জোরে কর। আর সিয়ামু সুন্নাতুন রোজাটা হলো ডাইরেক্ট জাহান্নামের হাত থেকে বাঁচার ডাল। বুখারীর হাদিস। অতএব রোজাটা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। চাচা রাখবেন? ওই জিন্দেগি চাই না যেই জিন্দেগি এমন একটা টাইম আসবে, ওই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করো পিছনে, একজন লোক যাও আবার। এই ওরকম শরীর চাই না যেই শরীরের অবস্থা এমন হয়ে যাবে যেন আমি রোজা রাখতে পারবো না। বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি আমার বডিটা কেমন ভাবে রাখবা জানো, 30টা রোজা মৃত্যুর আগ পর্যন্ত রাখতে পারি ইনশাল্লাহ, বলেন তো। এবার দিলটা নরম করে আমার আল্লাহকে দেখাইয়া দেন, মালিক আল্লাহ ওয়াদা তো দিয়ে ফেলেছি 30টা রোজা রাখবো আল্লাহ, কিন্তু গত বছর যাদেরকে নিয়ে ইফতারি করছি জনম দুঃখিনী। আর এইটা আবার কেনা দিকে তাকান, মনে মনে যদি এখন থেকে নিয়াত করেন গত 5 বছর আগে মাকে সাথে ইফতারি করছি, আজকে তো জনম দুঃখিনী মা নাই। আজ থেকে 10 বছর আগে বাবাকে সাথে ইফতারি করছি, এই ঈদগাহর মাঠে নামাজ পড়তে আসছি, বাবা আমার সাথে ছিল, আজকে আমার বাবাটাও নাই। ও বলি তুমি যদি একটা রহমাতের নজরে তাকায় বলো, বান্দারে তুই তোর মা বাবার কথা মনে করে যখন বলছো 5 বছর আগে বাবা আমার সাথে ইফতারি করছে, আজকে আমার বাবা নাই, তুই যদি ইফতারির আগে ওই বাবার জন্য দোয়া করে বলো, আল্লাহ আমার বাবার ইফতারিতে শামিল করলাম, তুই তোর বাবারে টার্গেট করে দোয়া করবি, আমি মালিক তোর একটু উপকার করব, তোর বাবার খাবার আমি কবরে ইফতারি পৌঁছে দিব, তোর মায়ের ইফতারি কবরে পৌঁছে দিব। বান্দা তুই জানোস না আমি মালিক যা পারি দুনিয়ার রাজা বাদশারা পারে না, আমি ইচ্ছা করলে তোরে একটা গুনাহগারকে চিরতরের জন্য মাফ করে দিতে পারি, আমি মালিক যা ইচ্ছা করি তাই করতে পারি, পৃথিবীর কারো কাছে আমার কৈফিয়ত দিতে হয় না, ঠিক না বেটি? আল্লাহর কারো কৈফিয়ত দিতে হয়? হ্যাঁ, এই আল্লাহ ইচ্ছা করলে সব পারে কি পারে না? বান্দা সব ইচ্ছা করলে পারে? ভালো করে মনে রাখেন, পারে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল তারা মনে মনে ভাবছিল 41 সাল পর্যন্ত এই দেশটা তারা থাকবো। আল্লাহকে এটা কেমনে ভাবলি, দিব সময় 45 মিনিট। কথা কর না কেন, জোরে কর, আস্তে কথা বলে বিজয় কথা বলেন। বান্দা তুই ইচ্ছা করে সব পারবি না, আমি পারবো, কথা ঠিক না বেঠিক? তবে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন? সবচেয়ে বেশি কষ্ট লাগে আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, প্রতিহিংসার দেশ, তাই না? যারা ক্ষমতায় থাকে তাদের পরে যারা এরপরে যারা আসে, ওই তারা যা শিখে গেছে এটার কাজ তারা আদায় করে। মনে রাখবেন, পৃথিবীতে ওই রাজনীতি হলো রাজার নীতি, যে সুযোগ পাওয়ার পর প্রতিশোধ নেয় না। কথা জোরে বলতে হবে, দেখাই দেই, দেখাই। আমরা তো হুজুরকে খালি বকেন, এই সরমনায় পীর সাহেবের নাক ফাটাইছিল, মনে আছে? হ্যাঁ, মেয়র প্রার্থী বরিশালের, নাম কমুনা, হ্যাঁ মুসলমানের বোলা, অনেক টাকা দিয়ে 5,000 না 7,000 টাকা দিয়ে দিছে, তুই খালি সরমনায় নায়েবে আমিরের নাকটা ফাটাই দিবি। ও গেছে ওই ইচ্ছা করে নাক ফাটাইবো, দিছেও নাক ফাটাইয়া, এখন তো গেছে ওর দল পোল্টি খাইয়া, এখন ওই চান্দুর বোসান্দু কই যাব। সরমনের মুরিদরা যে করার করা, পাগড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে আর গলায় ভাত দিয়ে জায়গা টানাই ধুয়ে দেবো লঞ্চের সাথে। কথা কন না কেন? সরমনের মুরিদ করে কি আপনারা তো জানেন, এরা আওয়ামী লীগের কি ভয়ঙ্করী আছে, বেশি ভয়ঙ্কর ওরা। আমার পাম দিলে আমার হাঁসের ডিমের মতো ত্যাগ করে উঠাতে, বলে এই মুসলমানে বলে দিকে তাকান। চরমনায় পীর সাহেবের মুরিদ গুলো এমন মুরিদের মুরিদ, এর যে পীর সাহেব যদি থামাই না রাখতো, আর আমি বুলেটের সামনে ওরা বুক পাতায় দেয়। কিসের কার আবু সাইদ সমন্বয়, যে আবু সাইদ কইছিল মার গুলি, এইরকম হাজার হাজার চরমনারের পুলিশের সামনে কবে মার, আমার শায়করে মারছল মা, এই চোখ দিয়ে দেখছি। এই বেটা দেখেন রাজনীতি কারে কয়। এই যে এই চান্দুটা যে তার নাক ফাটাইছিল, কিন্তু ধরা খাইছিল, দেখছেন? হ্যাঁ, পীর সাহেবের সামনে লই আইছে, পুলিশ লই আইছে, হুজুর এটার কি করবো? হুজুর কা আমি ওরে মাফ করে দিছি। সারা পৃথিবীতে প্রশংসায় ভাসছে।
যদি কোন মাফ করলো কেন? এটা যদি আওয়ামী লীগের ক্ষেত্রে হইতো, বিএনপির ক্ষেত্রে হইতো, ও নাক ফাটাইছে আমার এমপির, আমার মেয়রের, পরে যে কোন কোন জায়গায় ফাটাবি ফাটা, প্রথমে লাথি দিয়ে নিচেরটা ফাটাইতো। হাসেন কেন? জেনে ফাটাইলে কেউ দেখবো না, ওখানে উ করে বলবো ও মা, কথা কন না কেন? এরপরে দিত চোখ দুইটা উঠে, কথা কন। এরপরে কান ঘুষি দিয়া পর্দাটা ফাটাইতো, এরপরে নাক ফাটাইতো সবার পরে, কেন ওটা তো তুই ফাটাইছরি, কথা কন না কেন? বেচারা কি করলো? দাঁতটা ভাঙলো, দেখেন নাই তো? এই পরশু দিন দেখে আসলাম, আমার কয়ে যায় দি এই দেখে এখনো সেলাই দিয়ে আছে চারটা, আমার কয়ে পরশু দিন রাত্রে, রাত বাজে তখন 2:30, আমার ডেকে নিছে তার খাসরুমে দেখা করতে বইছি। আল্লাহ কয়ে এই দেখ এখনো ঠোঁটটা ফাটা। আমি বললাম এই জন্যই তারপরে সারা পৃথিবীতে প্রশংসায় ভাসছে। সাথে সাথে আমার একটা ওয়াজ শুনাইলাম, আমিও তার শুনাইলাম, মারহাবা বলেন। আমি বললাম আপনাদের সেই ঘুরির কাম করছেন। কোন ঘুরি? ফাতে মক্কার পরে আমার নবী বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা। মক্কায় 10টা জায়গায় আমার নবী বিজয় নিশান গাড়লেন, মারহাবা বলেন। কয়টা? জোরে কর। কয়টা? আরো জোরে। জোর হলো না? ঘুমাইছিনি? ঘুমাইছিনি কয় 10টা। ঠিক আছে। এই চাচা, 10টা জায়গায় আমার নবী পতাকা গাড়লেন। 1 নম্বরে হলো কাবার ছাদে, মারহাবা বলেন। 2 নম্বরে কাবার দরজার সামনে। 3 নম্বরে মসজিদে ফাতাহ, যেটা মসজিদে জেনের সামনে, এখানে গাড়লেন। এরপরে গাড়লেন ছাপা মারা পাহাড়ের উপরে। এরপরে গাড়লেন আবু সুফিয়ানের বাড়ির সামনে। এরপরে গাড়লেন আবু জেহেলের বাড়ির সামনে। এরপরে গাড়লেন নবীর দাদার ছাদে। এই 10টা জায়গায় বিজয় পতাকা উড়ে। এই দেশ যখন স্বাধীন হয় মুক্তিযোদ্ধাদের হাতে, মুক্তিযোদ্ধারাও কিন্তু লাল সবুজের পতাকা উড়াইছিলেন। ঠিক আমার নবীও পতাকা উড়াইছিলেন। পতাকা উড়ানো তো সুন্নাতে রাসূল, কিন্তু নবীর পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা, বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকার মাঝখানে লেখা ছিল, ধা ধা গতিতে উঠতেছে। হঠাৎ করে আমার নবী বলে বেলাল দে, আজান দে। বেলাল উঠলেন ছাদের উপরে, এখন কানবেন, বহুত আসছে। বেলাল আজান দিতে ছাদে উঠবে, কেবল রুকনে আমিনের দরজার উপরে পা দিয়া বাইয়া বাইয়া ডাব গাছে ওঠার মতো বেলাল উঠতে চাইতেছে। মক্কার কিছু সামাজিক বৈষম্য, যারা নতুন মুসলমান হয়েছে, তারপর টাকা পয়সা বেশি, তারা বলে হুজুর আজকে বেলাল আজান না দিয়ে আবু বকর দিলে ভালো হয় না? এটা তো বেলালের বাপের দেশ না, এটা তো আবু বকরের বাপের দেশ, আলীর বাপের দেশ। আজকের আজানটা আবু বকর দিই। আমার নবী চিন্তা করলেন কি কয় এরা, কয় কি? আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করে দিই। এক এক করে আমার নবী পরামর্শ করতেছে, দেখি সাহাবীদের নিয়ত কি। আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর আজকের আযানটা কে দেবে? বিজয়ের আযান। এটা তো নামাজের আযান নয়, এটা বিজয়ের আযান। এই জন্য দেখবেন উলামায়ে কেরাম মিছিলে নামলে প্রথম নারায়ে তাকবীর কয়, আর অন্য দলেরা যার যার আওয়ামী লীগেরা কি কয়? জয় বাংলা। এবার ঠেলা সামলা, কথা বল না কেন? এই মুসলমানের পোলা, আর মুসলমান সত্যিকারে তাদের ইউনিফর্ম, এটা নবীর সুন্নাত, এটা হবে কি? আওয়াজটা কি হবে? জোরে কর। এই আওয়াজটা নামাজের জন্য ফরজ, সব জায়গায় ফরজ। নবী আমার বলেন, এ বিজয় একটা আজান দে, বিজয় আজান। হাইয়াল আসসালাহ, হাইয়াল আল্লাহ বাদে দে আজান। এই আজানটা কে দিবে? বিজয়ের আজান। আবু বকর তুমি দাও। আবু বকর কয়, হুজুর আমার কণ্ঠ বেশি ভালো না, আমার বেশি আওয়াজও নাই। উমর দেন, ওর আওয়াজ 3 কিলো পর্যন্ত যায়। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আসতে কয়। ওমর কয়, হুজুর আমার মন নাই শুধু ভালো না, আজান দিতে যে কারে কি ঘুষা মুষা মারমু, এমনি মিজাজ গরম আছে। আপনি আজানটা আপনার চাচা আব্বাস রে দিতে পারেন, কারণ আব্বাসের গলার কণ্ঠ বুখারীতে আসছে 8 কিলোমিটার পর্যন্ত যাইতো। এই আব্বাস যদি কাবার ছাদে বসে হাসি দিত,
আরাফার মাঠ থেকে শোনা যাইত। আল্লাহ আব্বাসকে এত শক্তি দিয়েছিলেন, আল্লাহু আকবার বলেন তো। বলে আপনার চাচারা দিতে কোন, একজনে কয় হে একটু বুড়ো হয়ে গেছে, আলীরে দিতে কোন। প্রতিযোগিতা শুরু হলো, আমার নবী চুপ করে থাকায় বলে আচ্ছা ঠিক আছে, আমি একটু চুপ করে থাকি, দেখি আমার মওলাই কি করে। বাজান রে, বিশ্ব নবী বিলালকে বললেন তুই একটু চুপ থাক, দেখি আমার আল্লাহ কি করে। ও বাবা, একটু পরে জিবরাইল হাজির। নবী আপনি বিজয়ের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন খুঁজতেছেন। নবী আপনি কি জানেন এই আজানের প্রথা কিন্তু আল্লাহ সর্বপ্রথম বিলালকে দিয়ে চালু করছে। আপনার বাড়ি যখন প্রথম মক্কায় নামাজের হুকুম চালু হয় মেরাজের থেকে আসার পরে, সিদ্ধান্ত হয়েছিল নামাজের টাইম হইলে বেল বাজাবে, আবার সিদ্ধান্ত হইল কড়া বাজাবে, আবার সিদ্ধান্ত হইল পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে চিৎকার মারবে, এর দ্বারা বুঝবেন নামাজের টাইম হয়েছে। হিন্দুরা যেরকম ওদের পূজার সময় হইলে উলুলি মারে, আপনার এই সাহাবীদের মধ্যে অনেকে উলুলির কথা বলেছিল, কিন্তু নবী মনে করে দেখেন গো, আপনি সিদ্ধান্ত চাইছিলেন নামাজের জন্য কি আওয়াজ দিয়ে ডাকা যায়। অনেকে বলছিল পাথরের উপরে করাত টানবো, করাত করাত আওয়াজ হইব, মনে করবো না আমাদের টাইম হয়েছে। নবী 10 জন সাহাবী 10 করে দিতে তারা সিদ্ধান্ত দিয়েছিল, কিন্তু এই বিলাল শুধু একাই ঘুমের মধ্যে বলে উঠছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী এই আযানের প্রথম বিলাল চালু করছে, আপনার কোন সাহাবী আযানের প্রথা চালু করে নাই গো। এই বিলাল যদি আজকে বিজয়ের দিনে আযান দিতে না পারে, আমার মালিক বেজার হয়ে যাবে। নবী আপনার তো জানা আছে এই বিলাল কেন আযানের প্রথাটা চালু করছে এই জমিনে। বিলাল এখনো পর্যন্ত ঠিক মতো কথা বলতে পারে না, জিহ্বার মাঝখান দিয়ে বিলালের ছিদ্রটা এত বড় হয়ে গেছে, জিহ্বার ঘাও শুকাইয়া মোটা রুটি ভাজলে যেমন শক্ত হয়, বিলালের জিহ্বাটা কিন্তু এখনো ভাঁজ দিয়ে কথা বলতে পারে না। এই জিহ্বাটা নবী, সবার জিহ্বা হলো নরম, বিলালের জিহ্বাটা কিন্তু অনেক শক্ত। কারণ বিলালের মুনি বোমাইয়া যেই বদমাইশ বদরের যুদ্ধে জাহান্নামে গেছে, বিলালের জিহ্বাটারে বাজান বর্শি দিয়ে এইভাবে চাই না এত দূরে বের করিয়া মাঝখান দিয়ে বড় একটা লোহার প্যারাক ঢুকাই দিয়েছি। একদিন এক রাত ওই জিহ্বার ভিতরে লোহাটা ছিল, জিহ্বাটা এমন টান দেওয়ার কারণে জিহ্বা বলিয়া মাঝখানে এত বড় ছিদ্র হয়ে গেছে। বিলাল পানি খাইতে গেলে ওই ছিদ্র দিয়ে বাবা পয়সা যাইত। বিলাল ঠিক মতো কোনদিন গোস্ত চাবাইয়া জিহ্বা ঘুরাইয়া খাইতে পারে নাই। জিহ্বার কাজ হলো, জিহ্বার কাজ খাবারটারে ঘুরাইয়া ঘুরাইয়া এক এক দাঁতের নিচে দিয়া দিয়া বিলালে কোথার আগ পর্যন্ত বাজান কোনদিন জিহ্বা ঘুরাইয়া খাবারটা দাঁতের নিচে দিতে পারে নাই। বেলাল হাত দিয়া দিয়া দাঁতের নিচে দিত, এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবা। আবার নবীর যখন বর্ণনা করতেছে জিবরাইল, নবী আপনার বেলাল রেখে আপনি বাদ দিবেন। আমার নবী চাদর দিয়ে চোখ মুছে আর বলে বেলাল রে বেলাল, আমি নবী তোর ডানা ধরে উঠে দিলাম কাবার ছাদেও। আমি কারো কথা শুনতে চাই না রে বিলাল, তুই আজানের আবিষ্কারক, তুই আজান দিবি, আমার মালিক তোর আজান শোনার লাগে বইয়া রইছে। আল্লাহু আকবার। বেলাল কি কই শুনেন, বুখারীতে আসছে ফাতেমাতকা নবী সবাই যখন চায় না আমি দিব না, থাক আজকের আজানটা আমার অন্য বাইরের দিক,
আমার নবী কয় বেশি বুঝোস, তুই আজান না দিলে মক্কা বিজয় হবে না। জোরে 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 বেলাল নবী আজান দেওয়ার কথা কইয়া কিতাবুল হিজরা দেখবেন, নবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাথে নিয়ে আমার প্রিয় হাবিব তার দাদার বাড়ির পিছনের দিকে গেছে। দেখি না আমার দাদার বাড়িটা কেমন আছে, সুবহানাল্লাহ কইলেন না? দাদার বাড়ির পিছনটা ঘুরলি দিয়ে আসতে না আসতে দেখতেছে এক মহিলা গুজা হইয়া এইভাবে পিঠের উপরে এক বস্তা লইছে, এইভাবে ঘাড়ে এইভাবে একটা লইছে পিঠের উপরে, আর একটা লইছে এই হাতের উপরে, এইভাবে লইয়া মহিলা তিনটে গাছটি লইয়া মহিলা যাইতেছে জাবালে, সেই কঠিন গুহার দিকে, অর্থাৎ যেই হিজরাতের জাবালে সুর এই দিকে যাইতেছে। 4.5 কিলোমিটার রাস্তা, মহিলা তিনটে গাছটি লইয়া যাইবে। নবী পিছনের থেকে ডাগায়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কয় তুই জাগা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে নবীকে আমি যাবো না, পিছনে পিছনে থাই, ঘটনাটা কি ঘটে? নবী যে আস্তে করে জিজ্ঞেস করে, বাবা গাছটিতে দেখি তিনটা মানুষ, আপনি একা পারবেন কেমনে? দুইটা আমারে দেন। মহিলা হাফায় আর কয় দুইটা গাছটি নেবা, কত টাকা নিবা? আমার নবী বলে 1 টাকাও দিতে হইব না, আপনার একটু উপকার করি আমি। আল্লাহ সুবহানাল্লাহ আস্তে কয় বাড়ি ঘর ছিল। আমি আবার বলছি, এই নবী বলে আমার 1 টাকাও দিতে হইব না, গাছটি দুইটা আপনারা গন্তব্যস্থানে পৌঁছে দিই। রাজনীতি কারে করে চান্দু ভাইরা? রাজনীতি হি গেল, ঠিক না বেটি? এই জন্যই তো আল্লাহ কোরআনে কি বলছে শোনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগীর রাজনীতি শেখার জন্য তোমার নবীর রাজনীতি যথেষ্ট। কোন নেতার রাজনীতি শিখতে হবে না, তোমার বিশ্ব নেতার রাজনীতি যথেষ্ট। কথাটা কে বলেছে? আমি না আল্লাহ? জোরে কর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার পুরা জিন্দেগিটা সুন্দর করার জন্য, রাজনীতি করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, সমাজ চালাবার জন্য তোমার নবীর আদর্শ উত্তম আদর্শ। ভালো করে বুঝলেন? এইগুলা যখন আমরা ওয়াজ করবো, আপনাকে অনেক নেতারা কইবে নবীর যুগের ওই রাজনীতি এখন চলবো নি, চালাইও না। কবরে যায় দেখো তোমার কোন বাপের রাজনীতি চলে, তো কথা কর না কেন? যাইয়া তুমি দেখবা না তোমার কবরে মুজিবুর রহমান বয়ে রয়েছে, যায় দেখবা না ওখানে জিয়াউর রহমান বয়ে রয়েছে, যায় দেখবা না চাচা মৌদুদি বয়ে রয়েছে, যায় দেখবা না তোমার সরমনা বিশ্বাস বয়ে রয়েছে, একজনই বয়ে রয়েছে যার রাজনীতি তোমার লাগবে। মার রব্বুক ওয়া মান দীনুক মান হাদার রাজুল বুইসা ফীকুম মান হাদার রাজুল। 3টা প্রশ্ন করবে, এইটা বলবে না বুইসা ফীকুম শেখ মুজিবুর রহমান, বুইসা ফীকুম জিয়াউর রহমান, ইলিয়াসুর রহমান, তাই হোমন্দির দিকা তোর বাপ আজকে একজনই লাগবে। বুইসা ফীকুম মান হাদার রাজুল। চিনোস এই লোকটারে? এই লোকটারে চিনোস? এই লোকটারে চিনোস? বুইসা ফীকুম এই লোকটার যদি তুই একবার বলস গতকালকে হাজে আইজুদ্দিন, এই জায়গার নাম কি, খায়ের পাড়া মাঠে বসে আমার বিশ্ব নবীর কথা শুনে, ইলিয়াস রহমান জিহাদির কথা শুনে কেঁদে কেঁদে বলছিলাম নবীর পক্ষে, কি কও তুমি? এটা মনে হয় আমার বিশ্ব নবী, আমার নবী ছাড়া কবরে কেউ থাকবে না। ইলিয়াস রহমান নিজে বলছে, একদম ডাইরেক্ট আমি সব বুঝে বললাম, চিনি বা না চিনি না আমার নবী। তখনই বলবে কি শোনেন, আমার বাপের বানানোর কথা না, সাথে সাথে আওয়াজ আসবে, তুই যখন কইছিস এটা আমার নবী, চোখ বুঝে কইয়া লাইছ, ফাফাতাহনা আবওয়াবাস সামা ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা লিল্লাহি তাকবীর। এই সাথে সাথে কবরে আওয়াজ আসবে, কোনো কথা নাই, তোর জন্য বিছানা বিছাই দিলাম। ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। জান্নাত থেকে একটা দরজা করে দিলাম, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমা, তোর ঘুম কেউ নষ্ট করার জন্য ডিস্টার্ব করবে না। বাজান ওইখানে কোনো নেতাগিরি চলবে না, ওইখানে এই রাজনীতি লাগবে। কথা ঠিক না ঠিক? রেডি রেডি
বৃদ্ধা মহিলাকে আমি ওজন পারতাছি না, তোমার ওজন কিছু পয়সার দরকার, তুমি চাইবে না আমি জানি, আমার গাড়ির মধ্যে অনেক টাকা আছে, ঠিক আছে দিমনে কিছু লোক। নবী আমার বলে তোমার কি একটা নিতেও কষ্ট? না আমি একটা পারবো। বলে না ওইটা আমারে দাও মা, ওইটা আমারে দাও। এখন কানবেন, কি কইছে আপনার রোজা কবুল হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই কোরআন হাতে নিয়ে। শাবান মাস হলো গুনাহ মাফের মাস, পরিষ্কার হওয়ার মাস। পুরা বডিটারে চোখের পানি দিয়ে পরিষ্কার করে যুবক ভাই, রমজানে তুমি যখন রমজান শুরু করবা, আল্লাহ তোমার প্রতিটা রমজান প্রতিটা রোজা আল্লাহ কবুল করবে। এই জন্য আল্লাহ সাবান দিয়েছে পরিষ্কার হওয়ার জন্য। এবার আমার দিকে তাকান, যখন বিশ্ব নবী 3টা গাঁঠি নিলেন, আমার আল্লাহ তাকায় বলে জিবরাইল দেখ আমার নবীর উম্মতের পাগলের মতো দেখা যায় গো। 3টা গাঁঠি লয়ে আমার নবী যখন বাহাদুরের মতো হাঁটে, আব্দুল্লাহ ইবনে মাসউদ দূরে দাঁড়ায় দাঁড়ায় গোপনে হাঁটে আর করে, দুনিয়ার মানুষ আমি এই চোখ দিয়ে দেখছি নবী ছোট্ট বাচ্চার মতো ওই মহিলারে জিজ্ঞেস করে 65 বছর 67 বছর অথবা 69 বছরের মধ্যে এই মহিলার বয়স, এই 70-69 বছরের মহিলাকে জিজ্ঞেস করে, বুড়ি মা তুমি 3টা গাঁঠি লয়ে কই যাইতেছিলা? বাবা তুমি কি এই দেশের মানুষ না? নাইজেরিয়ান না সুদানিয়ান না সোমানিয়ান না ইয়ামানিয়ান? আমার নবী বলে না মা আমি এই দেশেরই পোলা। তোমারে তো কোনোদিন এইভাবে এইখানে সচরাচর তোমার চেহারাটা মনে পড়ে না। বুড়িমা আপনি যাবেন কেন কর না? জানো তুমি জানো না আব্দুল্লাহ গোলাম মোহাম্মদ গত পরশুদিন দেশ দখল করছে। কেন? সে যে জুলুম করতেছে শুনলাম, তার হাত থেকে বাঁচার লেগে আমি চলে যেতেছি। কই যাবেন বুড়িমা? চলে যাবো তায়েফে, ওইখান থেকে কিছুদিন থেকে চলে যাবে মানে এই দেশে থাকবো না, বাক্কা শহরে থেকে লাভ নেই। তখন মক্কার নাম মক্কা না বাক্কা, কি নাম জোরে কন? এই বাক্কা আর থাকবো না। নবী আমার এক হাত দিয়ে চাদর মুছে চোখ মুছে আর এক হাত দিয়ে বুড়ির কথা শুনে, বৌমা বুড়িমা আচ্ছা মোহাম্মদের পোলার ডরে আপনি চলে যেতেছেন, মোহাম্মদের পোলারে কোনদিন দেখছেন? আরে ধরা বদমাশের চেহারা আমি দেখবো, নাউজুবিল্লাহ বলুন। বুড়িমা মোহাম্মদের আব্বা কেমন ছিল? আরে কইও না, তার আব্বা যে এত সুন্দর ছিল, তার আব্বার মতো মানুষ এই মক্কা নাগরিক একজনও ছিল না। বুড়িমা মোহাম্মদের মা কেমন ছিল? আরে কইও না, হের মা বেশি দিন বাঁচে নাই তো, ভালো বিদায় আল্লাহ ভালোটার লয়ে গেছে, খারাপ মোহাম্মদের ধুয়ে গেছে। হ্যাঁ নাউজুবিল্লাহ, আসতে কও, মরা তো মরণ সময় তো খাইবা গুতা। হে মুসলমানে বলে আবার নাউজুবিল্লাহ যে পুরো ময়দান ফাটায় হেলাই ভাই। যখন বলছে মোহাম্মদের মাটা ভালো ছিল এই জন্য আর মা ওরে ধুয়া মরে গেছে, খারাপ বিদায়। আমার নবী কান্দে, মালিক শুনতাছো বুড়িমা কি কয়? আমি তো জানতাম না যদি বুড়িমার ভোট না নিতাম যে আমি খারাপ না ভালো। হালাকি তুমি আমারে কইছো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার চাইতে উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে কাউরে বানাও নাই। এই বুড়ির কাছে আমি সবচেয়ে খারাপ। বেজান দেবার চোখের পানি ফেলাইয়া নবীর একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা। এইবার বুড়ির সাথে হাঁটতাছি আর কথা কইতাছি, আরে বাবা তুমি একটু আস্তে হাঁটো না, তুমি যুবক মানুষ বিধে এত জোরে জোরে হাঁটো কেন? একটু আস্তে হাঁটো। নবী একবার পিছনে যায় আর একবার সামনে যায়। জিজ্ঞেস করলেন বুড়িমা মুহাম্মদরে যদি সামনাসামনি কোনোদিন দেখো তখন কি করবা? আল্লাহ জানোয়ারে মরার আগে চেহারাটা কোনোদিন না দেখায়। এবার জানে এইবার আমার নবী মুস্কি হাসি আর কয় বুড়িমা কোন পর্যন্ত যাইবা গো? বাবা এই যে চলে আসছি জাবালে সুর, ওখানে আমার আত্মীয় স্বজন নাতি পোতা সবাই পালাইছে, ওখানে যাও চলো। পাহাড়ের নিচে দাঁড়াইয়া বুড়ি আস্তে করে গুজা হয়ে এইভাবে হাতটা দিয়ে ডাক দিছে, আমার ছোট পোলাটা কই? আমারে থুইয়া আসলি আমি মা তোদের কাছে এত অন্যায় করলাম, একবারও ভাবলি না মুহাম্মাদের বাহিনী আমারে মাইরে ফেলতে পারে? আমার অন্তত আগাই নিয়ে যা।
এই যুবকটার কত সময় দাঁড়ায় থাকবে, ওরে কিছু টাকা দিয়ে যা। ও বাজান পাহাড়ের থেকে বের হয়ে আই, যখন আবার নবীর শুদ্ধ চেহারা দেখবে, বুড়ির ছোট্ট পোলা লাভ দিয়ে কয় তোর কত বড় সাহস রে মা। ছোট্ট নাতিরে ডাক দিয়ে কয় কত বড় সাহস রে দাদি তোর, যেই মুহাম্মাদের ভয়ে ঘর সাইরা পাহাড়ে আশ্রয় নিছি 3 দিন ধরিয়া, সেই মুহাম্মদ রে গোয়েন্দা হিসাবে আমাকে ধরাই দিতে তুই লইয়া আসল বুড়ি। তুই কি একবারও ভাবলি না মুহাম্মদ আমাদের শত্রু? বুড়ি এইবার খারাপ থেকে বসে পড়ে গাছটির উপরে বই, একবার আমার নবীর দিকে চায় আর একবার গাছটির দিকে যায়। বাবা তুমি সত্য কথা কও, তুমি কি আসলে মুহাম্মদ? আমার নবী বলে বুড়ি মা, আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে, আমি তোমার কাছে এত ঘৃণার পাত্র বুড়ি মা। আসলে আমি সবচাইতে বেশি আনন্দ পাইছি আমার জনম দুঃখিনী মাকে তুমি ভালো বলেছো, আমার বাবাকে তুমি ভালো বলেছো বুড়ি মা। ভালো মা বাবার ঔরাসে কোনদিন খারাপ সন্তান হয় না। এই যে তোমাদের ডাক্তার সাহেব দেখো আজকে ডাক্তার হইছে, ও বাজার আজকে ডাক্তার সাহেব তারে ডাক্তার বানাইতে তার মায়ের কত চোখের পানি লাগছে তোমরা জানো না। লেখাপড়ার ছাত্র জীবনে তার মা কত জায়নামাজ ভিজাইছে, কারণ কি জানুনি সন্তান কোনদিন বড় হতে পারবে না মা বাবার দোয়া ছাড়া। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝে মা কি জিনিস গো, এই দুনিয়ায় যার বাবা নাই ও বুঝে বাবা কি জিনিস। এই যাবি ইলিয়াসুর রহমান জিহাদি, বাজার তোমরা আমার জিহাদি বলো। আমি আমার জনম দুঃখিনী মায়ের কাছে 12 বছর বয়সে ছিলাম ইলিয়াস। আমার মা মাঝে মাঝে বলতো ইলিয়াস রে, একদিন আমি মায়ের এই কথাগুলো মনে করে কাঁদবি আর চিল্লাবি, কিন্তু আমি মা সেদিন আর দুনিয়ায় থাকবো না। তুই আমার এত কষ্ট দেশ ইলিয়াস, মাদ্রাসায় একদিন গেলে 10 দিন যাস না, কিন্তু আমি মা তোরে বলে দিয়ে যাই তুই মাদ্রাসা ছাড়িস না গো বাবা। মাদ্রাসায় যদি ঠিক মতো লেখাপড়া করস, আমি মা কবরে যাই আর শান্তি পাবো। আমার গ্রামের বাড়িতে যদি কেউ আমার মায়ের প্রশংসা করে, আমি মনে করি তার লেগে আমি জান দিয়ে দেব। এই সভাপতির বাবার প্রশংসা যদি কেউ সামনে এসে কয়, হ্যাঁ বাবা তুমি তো আজকে কত বড় ডাক্তার, আল্লাহ তোমার কত বড় পয়সার মালিক বানাইছে, বাপ তুমি জানো তোমার আব্বাও ছিল তোমার মতো, তার প্রশংসার চাইতে যদি তার বাবার প্রশংসা বেশি করে, দেখবেন তার বুকটা আরো ভরে যাবে। কথা বলে না কেন? এটা তার ক্রেডিট না, এটা আমার বিশ্বনবীর ক্রেডিট। আমার বিশ্বনবী বলে, যেই সন্তান বাবা মায়ের প্রশংসা শোনার পরে খুশি হয়, ওই সন্তানকে আল্লাহ জান্নাত দিয়ে খুশি করবে। আর আজকের আমাদের সমাজে বাপরে অপমান করে ছেলের সামনে ওলা চাইছে দেখে। কথা বলেন না কেন? জোরে বলেন। এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝো, বাপ বিএমপি করে, ছেলে আওয়ামী লীগ করে, পোলায় যে বাপরে শাসায়ের তুই কি বোঝস বেটা, তোর কারণে আজকে বাজারে বইয়া খায়ের পাড়াবে যাইয়া বাজারে যাইয়া কোনো দাম পাই না, তুই রাজনীতি ছাড়বি না, থাপড়া মুতর ধরে এই চোখ দিয়ে দেখা মেয়া। বাপ কয় তুই একটা রাজনীতি করিস, আমি একটা রাজনীতি করি, সমস্যা কি? না, তোর জন্য খায়ের পাড়া বাজারে যা চার দোকানে যা তোর সমালোচনা হয়। বাপ কয় তুই আমার জন্ম দেশ নাই, আমি তোরে জন্ম দিছি। কথা বলেন না কেন? জোরে বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলি। হ্যাঁ খাওয়া দাওয়া তুমি খাওয়া দাওয়া মোতার নাম দিয়ে তুমি যাইবা বিড়ি খাওয়ার নাম দিয়া খাস না,
তুই না খাইলি না, তোর পিছনেটা কি হবে? তাকাই দিকে যত সময় আলোচনা চলবে একসাথে দাঁড়ায়া লাশ তওবা করে যাব, 30টা রোজা রাখার লাগা নিয়ত করে, ইনশাআল্লাহ বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আওয়াজ দে যুবক, তুই যদি সত্যিকার নবীর প্রেমিক হয়ে থাকস, রোজা কবুল করাইতে চাস, যেই মানুষটা একটা বৃদ্ধা মহিলার 3টা গাঁঠুরি লইয়া 6.5 কিলোমিটার রাস্তা যাইতে পারে বিনা পরিশ্রমে, ওই মানুষটারে যদি বাংলার জমিনে কোনো নাস্তিক গালি দেয়, যদি আমার নবীর যদি কেউ বলে নবী মুহাম্মদ ছিল চরিত্রহীন, নবী মুহাম্মদ ছিল রাজনীতিবিদ, নবী মুহাম্মদ ছিল যুদ্ধবাজ, নবী মুহাম্মদের চরিত্রে ভেজাল আছে, আমার মন বলে তুই রোজা করস আর নামাজ পড়স, যা মনে চাই না করস না করস, নবীরে গালি দিলের জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? আজকে ভাষা আন্দোলনের দিকে দেখা দেয়। 21শে ফেব্রুয়ারি আমার শুধু হবে, 21শে ফেব্রুয়ারি আমার দেশের সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছে, আমরাও জীবন দিব নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে যাইয়া। নবীরে যদি কেউ গালি দেয় জায়গায় মাইরে ফেলবো, জায়গায় মাইরে ফেলবো। রাজি আছো? আল্লাহকে দুয়া হাত দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দুনিয়া একদিকে, রাজনীতি একদিকে, আমার নবী আর একদিকে। যেই মানুষটা জীবনে একটা কথা মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন একটা মানুষ কোনোদিন মানুষের খারাপই কল্যাণ করে নাই, জীবনে এমন একটা নেতা আমার নবী তার কর্মীদের রেখে কোনোদিন পালায় যায় নাই। বিশ্বনবী হিজরত করেছে, আগে তার কর্মীদেরকে মদিনায় হিজরত করাইছে। ইতিহাস দেখাইতে পারবেন না, বুখারীতে আছে নবী একজন সাহাবী মাত্র মক্কায় রেখে হিজরত করেছে, তার নাম আলী। কারণ আলীরও রেখে যাইতেন না নবী, তার 4টা মাইয়া ঘরে ছিল। এক মেয়েদেরকে গার্ডিয়ান হিসাবে একটা লোক রাখা, এটা নবীর সুন্নাত। 4টা নবীর মেয়ে ঘরে, আবার বেঈমানদের কিছু গর্ষিত মাল ছিল, আমানতের মাল। এইগুলা যদি নবী আলীরে বুঝাই দিয়ে না যাইতেন, সকালবেলা না দিত কিন্তু মুহাম্মদ চুরি করে গেছে। এই 2টা কারণে আমার নবী আলীর রেখে না, আলীরও আগে বাড়াইতো। কষ্ট হইতেছে? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। এবার আওয়াজ দিতে হবে, নামাজ পড়ি বা না পড়ি, হয়তো শয়তানের ঢোকায় রোজা রাখতেও নাও পারি, মনে রাখতে হবে নবীর যদি কেউ গালি দেয় তাহলে জায়গায় গাইতে ফেলবো, বাজারের মধ্যে ফেলাইয়া দোকানের বাঁশ দিয়ে ওর পিঠে মুলে ফেলাই ফেলবো। সে যে দলেরই হোক বেটা, তোর দলের নিকুচি করিবে না। নবীরে গালি দিবার ওই দল আমি করবো, তোর দলের নিকুচি করি। কথা বলেন না কেন? কষ্ট হয়? 2 মিনিট, 2 মিনিট। নবীরে গালি দিলে সব মানবো, আমার নবীরে গালি দিলে মানবো না, আলেমরে গালি দিলে মানবো না। কথা বলো না কেন? আমলিকের পতন কেন হয়েছে জানো? একমাত্র আলেম উলামার চোখের বাড়ির কারণে। এই ছাত্রগুলার মনে করতে হবে আবাবিল হিসেবে পাঠাইছেন। তাহলে দেখো না, এক ডিআইজি বলছিল, স্যার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালরে দেখায় মোবাইল, স্যার গুলি করি একটারে মরে একটা, ওই একটাই পরে আর একটাও যায় না। এ জীবনের ভয় করে না পৃথিবীতে কোনো মানুষ আছে? মনে করতে হবে ওরা জীবনকে বাজি রেখে মাঠে নামছিল, আর এই দৃঢ়তা পয়দা করে দিয়েছে আল্লাহ। কষ্ট হয়? 2 মিনিট কথা বলবো। 2 ঘন্টা চাচা? আরে আমার বাপ রে, চিঙ্কাল্লাহ কাচ্চিরি চা চাচা ঠেলা কত 2 ঘন্টা। কে চাচার নাট বলতে দিলে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে এই বডি গুলোই তো স্টিল বডি, কথা বল না কেন? আর যেগুলো দেখবে একটু বড় ওঠামোটা করে, ওরা খাতার মধ্যে শীতকালে কুতকুত খেলা খেলা, ফেসবুকে মেসেঞ্জারে সারা রাত অনেকের সাথে আর বিউটির সাথে চিনকেন পাকা সিসি খেলা। 2 দিন পরে সোহে দেখে না, সোহে আফসা দেখে। কথা ঠিক না বেঠিক? তোর দ্বারা 3 মাস পরে বিয়ের পরে একটা বউ থাকবো না।
ওই যে চাষায় যে লাফায় আর 2 ঘন্টা, ওই চাষায় এখনো চাষিরে খেতার মধ্যে ঘুষায়, এরপরে বিড়ি বিড়াতে দিয়ে যায় না। আর তুই একটা ঘুষা দিয়ে দেখিস 3 মাস পরে বউ থাকবো না, কারণ তোর যে নামালি চিনকি লাকা চিকিলে চাপারা, তোর বউ থাকবো কেমনে বেটা? কথা বলেন না কেন? মনে রাখতে হবে অরিজিনাল জিনিস খাইছে আমার চাচারা। কথা কন, কষ্ট হইতেছে? 2 মিনিট, ঠিক আছে। ঘুম নাই তো? চলু ইনশাল্লাহ বলেন তো। সব মাইনে নেবে, নবীরে গালি দিলে আর জাগায় পুঁতে ফেলবো, তাহলে বুঝবো সত্যিকার ওয়াজ ঢুকছে আর রোজা কবুল হইতেছে। এইবার রোজাটা আনার জন্য আমার নবী দাঁত ভাঙছে, রোজাটা আনার জন্য আমার নবী নিজের এই মাথার গিলুটা বাইর করছে, এই রোজাটা আনার জন্য আমার নবী তাইপের ছেলেদের বড় বড় রডের বাড়ি খাইছে। মৃত্যুর আগ পর্যন্ত নবীর পিঠের ছিদ্রগুলো বন্ধ হয় নাই। তাইপের ছেলেরা বড় বড় লোহার কোটা দিয়ে এমন কোপ দিছে, নবীর পিঠ পর্যন্ত বার হয়ে গেছে। সুন্দর দিকা চেহারা কঠিন রে, দিয়ে আমার স্বাস্থ্য বোনেরা দেওয়া যায় নাকি বল? তোর তো চেহারা সব ভাঙ্গে চুরিয়ে লাইছে কে? মারহাবা কর। তোরা কিন্তু গেলাম জানো একটু আবার ডিস্টার্ব করবি, এখন পারলে কর। এই যে গরম পানি মার মতো চোখ ধরে একেবারে এসিড মার মতো মারহাবা কর। কষ্ট হইতেছে? হে বাবা, আর কি আমার খায়ের বার আনতে পারবেন? ইচ্ছা করলে আল্লাহ আনতে পারে, কথা ঠিক নেবে ঠিক। যখন আনছেন কষ্ট করে, আমরা সাথে একটা বন্ধুত্ব বানাইতে হবে ইনশাল্লাহ, বলেন তো। আল্লাহ পাক 3টা জিনিস আমার মধ্যে দিছে, 3টা জিনিস যা অন্য কোনো বক্তার মধ্যে আল্লাহ দেয় নাই। 1 নম্বরে আমার ভিতরে জেহাদি জজবা আছে। যে কোনো মাঠ 5 মিনিটের ভিতরে আল্লাহ গরম বানাবার তৌফিক আমাকে দান করছে। এই 26 বছর ওয়াজ করি, আপনি ভাইবেন না আমি 2-3 বছর ধরে ওয়াজ করি। 26 বছর আমার ওয়াজের বয়স। লেখাপড়া শেষ করছি 1999 সালে, মৌলানা পাস করছে মাস্টার্স 1999 সালে। 2000 সালে ইফতা করছি, অর্থাৎ পিএইচডি করছি। এই মুসলমানের বলা, এরপরে বক্তৃতার জগতে নামছি। আমি ছাত্র জীবন থেকে বক্তা, অর্থাৎ দাওরার বছর থেকে বক্তা। তাতে এবার আছে 26 বছর আমার ওয়াজের বয়স। এই 26 বছর ওয়াজের বয়সে, 26 বছর আগেও যে আমরা টেবিল থাপড়াইছি, এখনো পর্যন্ত একই রকম কেছি। কারণটা কি জানো? জীবনে এই যৌবনকে আর এই চোখটাকে খারাপ কোনো জিনিস দেখে নষ্ট করি নাই। যেই যুবকগুলো এই চোখের পাওয়ার নষ্ট করবে খারাপ ল্যাংটা ছবি দেখা, আর চোখের পাওয়ার বেশি দিন থাকবে না, মাত্র 10 বছর পরে চশমা নেওয়া লাগবে। এই যে আমার বাচ্চা ছাড়া এখনো পর্যন্ত লাইট ছাড়া, চশমা ছাড়া বই পড়ে, পেপার পড়ে, কেন? তার খারাপ জিনিস দেখে নেন। এখন এদের চোখগুলো উঠছে না। আমার আল্লাহ দেয়া বডির এই চোখটা কেন খারাপ জিনিস দেখে নষ্ট করব? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই স্যার, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। এবার বলেন, দুনিয়ার সবাই অপমান করলে মানবো, আমার বাবার অপমান করলে মানবো, মারে করলে মারবো, নবীরে করলে মানবো না। রাজি আছেন তো ইনশাল্লাহ? ভারতবর্ষের সম্রাট আকবরের জামানায়, আপনাদের জানা আছে ইতিহাস, সম্রাট আকবরের জামানায় আমার নবীর বিরুদ্ধে একটা বই, নবীর বিরুদ্ধে একটা নাটক করবে হিন্দুরা। সবাই মিলে একটা পরামর্শ করলো, নগেন বাবু, ধীরেন বাবু, সুরেন বাবু সবাই সিদ্ধান্ত করলো নবী মোহাম্মদের নিয়ে একটা নাটক করবে। স্যার, সম্রাট আকবর ছিল, তার জীবনের প্রথম রাজনৈতিক জীবনে ছিল অনেক অনেক হিন্দুদের 5 আনা গোলাম, ক্ষমতায় থাকার জন্য যা দরকার। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, অধিকাংশ সরকারের পতন হয় যখন সরকার কোন এক গ্রুপকে বেশি প্রাধান্য দেয়। সরকার বেশি প্রাধান্য দিয়েছিল মুক্তিযোদ্ধাকে, জনগণে কিছু মনেই করেনি। কথা বল না কেন? মুক্তিযুদ্ধের এখন এমন ধরা খাইছে। এই মুসলমানের বলা মনে রাখতে হবে, সরকার বাহাদুর যিনি হবেন, আপনি এলাকার চেয়ারম্যান হলো সবাই আপনার কাছে সমান থাকবে। এটা হলো সুন্নাতের আসল। মুক্তিযোদ্ধাদের অবদান বাংলাদেশে অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের কেমন জায়গায় উঠানো যাবে না। যারা মুক্তিযুদ্ধে যায় নাই তাদের মনে করবেন পায়ের স্যান্ডেল, আর তারা হলো হিরো। কথা বলেন না কেন?
সব সমান থাকবে, আল্লাহ রহমত এই দেশে নাজিল হবে। কষ্ট হইতেছে চাচা? চাচা খুব খুশি হইতেছে। কোন 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 বাবা মুক্তিযুদ্ধের জীবনে বন্দুক ধরে নাই, যাইয়া মনে হয় পানি জগ ভরে পানি আগাইতেছে এই বেটার বাড়িতে বিল্লি। ঠিক না বেটি? ঠিক আছে। এই মুসলমানের পোলা অতিরিক্ত কিচ্ছু আল্লাহ পছন্দ করে না। আজকে ভাষা আন্দোলন যারা মারা গেছে, সালাম আব্দুল জব্বার যায় দেখেন ওদের বাড়িতে কিচ্ছু নাই। হালাকে আমার বাংলা মাকে বাংলা শব্দে আমার কথা বলার, এই যে বাংলা ডাক্তারি করার যোগ্যতা যারা করে দেওয়ার জন্য জীবন দিয়ে গেছে, তাদের আমরা কি করলাম? আজকে একটা ডেক সেট ভাড়া করছি, কথা বল না, সারা রাস্তা পরে কি কপাল পোড়া এরা। হালাকে বিশ্বনবী বলেছেন, যারা শহীদ হয়ে যাবে দেশের জন্য, তোমরা চোখের পানিতে তাদের মৃত্যু তারিখ হোক আর যেদিনই হোক তাদের জন্য কাইন্দে কাইন্দে দোয়া করবা। এই যে আমরা হলাম মুক্তিযোদ্ধাদের বন্ধু, কারণ এই যে আজকে তাদের জন্য দোয়া করব। কথা বলে না কেন? বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসায়, এই হুজুরের মাদ্রাসায়, আমার মাদ্রাসায় সকালের থেকে কোরআন তেলাওয়াত হয়েছে, কারণ তারা আমার দেশটাকে সুন্দর করে রেখে গেছে বাংলা ভাষায়। তারা আমার কাছে দোয়া প্রাপ্ত। কি তাহলে আমরা কি দেশের বন্ধু না শত্রু? হালাকে যেই সরকারি যায় আমাকে জঙ্গি বানায়, আর যারা ওই যে সারাদিন মুক্তিযুদ্ধকে ভাষা আন্দোলন করে যারা মারা গেছে, হ্যাঁ গো মৃত্যু বার্ষিকীতে ধাপ ধাপ বাজায়, ওরা হলো আল্লাহর ওলি ইমাম গাজালি। বাজান এবার আমার দিকে তাকান, জমিনের মালিক কে? এক কলিজার বাজানরা দে। সম্রাট আকবর যখন বলল নবী মুহাম্মদকে নিয়ে নাটক করবা, অতিরঞ্জিত কিছু কইরো না, মুসলমানরা ছাইরা দিব না, এই অনুমতিটা যখন একটুখানি পাইছে, সম্রাট আকবরের একজন বন্ধু মানুষ